ইব্রাহিম আলাইহিস সালাম জমানায় আল্লাহ তাআলা নতুন আরেকটি নিয়ম নীতি কোরবানির বিষয়ে আল্লাহ তাআলা চালু করে দিলেন। আমরা যে এই যে কোরবানি পশু জবাই করে থাকি, এই পশু জবাই করাটা এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে। এজন্য সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওয়ালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল, আমরা যে এই যে কোরবানিটা করে থাকি, এই কোরবানিটা আসলে মূলত কি? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। তো সাহাবীদের প্রশ্নের উত্তরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আমরা কোরবানিটা করে থাকি, উযহিয়া পশু জবাই করে থাকি, এই কোরবানিটা আমাদের পিতা, আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুমে পশু জবাইয়ের বিধান চালু করে দিয়েছে। সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা পশু জবাই করে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার হায়াতের জিন্দেগি তিনি 120 বছর হায়াত ছিল। কয় বছর? 120 বছর হায়াত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই 120 বছর হায়াতে তিনি দীর্ঘ 86 বছর পর্যন্ত ওনার কোন সন্তানাদি হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত কোনো কি সন্তানাদি হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন সন্তানের জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান কি করেন? দান করেন। এজন্য নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। এজন্য যাদের সন্তানাদি হয় না তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আপনি আমাকে, যদি আরবি না পারে বলবেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান কি করেন? দান করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ তাআলা 86 বছর বয়সে দোয়া করেছেন। কত বছর? 86 বছর বয়স। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে প্রথম সন্তান আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান কে হলো ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে দান করলেন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। এরপর আবার
সাহারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিলেন। দুইজন, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন হলো ইসমাইল, আরেকজন হলো কি ইসহাক। এই দুইজন সন্তান পাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তার দোয়া করছে। কি দোয়া? শুকরিয়া তার দোয়া, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। যখন সন্তান দিলেন আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিলেন? আল্লাহ সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলার কি আমি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে বৃদ্ধ বয়সে দুজন সন্তান দান করেছে। সুবহানাল্লাহ, বৃদ্ধ বয়সে দুইজন সন্তান দান করেছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ আমার দোয়া শ্রবণকারী, তিনি আমার দোয়া শুনেছেন, তিনি আমার দোয়া কি করেছেন? শুনেছেন। এরপরে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিচ্ছেন। খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, যিনি অনেক পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় যে পরীক্ষাটা দিয়েছেন, এই পরীক্ষাটা হলো ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার পরীক্ষা। ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পরে, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পরে যখন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে দিলেন, এবারে বৃদ্ধ বয়সে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, তিনি বসবাস করতেন শামে। কোথায়? শাম, শাম দেশে, যেটাকে এখন সিরিয়া বলা হয়। কি বলা হয়? সিরিয়া। তিনি শামে বসবাস করতেন। শামে বসবাস করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাঈলকে এবং তোমার স্ত্রী হাজার আলাইহিস সালামকে, এই দুইজন স্ত্রী, একজন স্ত্রী একজন সন্তান, একজন স্ত্রী একজন কি সন্তান, ইসমাঈল এবং ইসমাঈলের আম্মাকে তুমি মক্কায় গিয়ে রেখে আসো। কোথায়? মক্কায়। পৃথিবীর এক জায়গা থেকে আরেক প্রান্ত, সিরিয়া থেকে মক্কা, মক্কায় গিয়ে তুমি রেখে আসো। মরুভূমির স্থান, বালুময় বালু, এই মক্কায় গিয়ে তুমি রেখে আসো। এই একটা পরীক্ষা। দেখছেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, আবার সন্তান দেওয়ার পরে এই সন্তানকে আবার বলতেছেন কি মক্কাতে গিয়ে কি রেখে আসো। বিচ্ছিন্ন সন্তানের মায়া মোহাম্মত থেকে আল্লাহ তাআলা দূরে সরাই দিচ্ছেন, মায়া মোহাম্মত থেকে কি দূরে সরাই দিচ্ছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতে পারতেন না যে আল্লাহ, আপনি তো আমাকে অনেক দোয়া করার পরে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আবার কেন আমাকে বলতেছেন সন্তানকে কি করে দাও, মক্কা শরীফে গিয়ে দিয়ে আসো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। আল্লাহ হুকুম করছেন, আল্লাহ হুকুম করার পরে হুকুমের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম শাম থেকে আয়েশা মা হাজার আলাইহিস সালামকে এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার কাবা শরীফের সাথে যে জমজম কূপ, জমজম কূপ যে জায়গায়, ঠিক ওই জায়গাতে এসে ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে কি করছেন? রেখে গেছে। যখন রেখে যাচ্ছেন, রেখে যাওয়ার সময় মা হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন
যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? আপনার ইচ্ছা নাকি কি আল্লাহর হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামের এই কথার উত্তরে বললেন যে হাজারা, এটা আমার ইচ্ছা না, এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এবার হাজার আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন এবং এখন আপনার থেকে আলাদা করে দিচ্ছেন, যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে মক্কা শরীফে, কাবা শরীফে, মক্কায় রেখে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা হুকুম করছেন ওটার উপরে কি আমি শুকরিয়া। মা হাজার আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কি পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। কি হলেন? উত্তীর্ণ হলেন। সবচাইতে বড় পরীক্ষা হলো ছেলে ইসমাইলকে কি করা? কোরবানি করা। ছেলে ইসমাইলকে কি করা? কোরবানি করা। আল্লাহ তাআলা এবার কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন যে ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারুন সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালামকে মা সহকারে যখন দেখে আসলেন, এবার ইসমাইল আলাইহিস সালাম যখন এবার চলাফেরার ক্ষেত্রে উপনীত হলেন, সায়া শব্দের অর্থ হলো চলাফেরা। সায়া শব্দের অর্থ কি? চলাফেরা। মানে বড় হয়ে যখন এবার ওনার বুঝ জ্ঞান হলো, যখন এবার ইসমাইল আলাইহিস সালাম চলাফেরা করতেছেন, নিজে নিজে চলতে ফিরতে পারতেছেন, তখন এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি দেখালেন? স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি আমার জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার বিষয়ে আল্লাহ তাআলা বললেন, জবাই করার জন্য আল্লাহ তাআলা বললেন যে স্বপ্নটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? কত বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের কথা বললেন? এ প্রসঙ্গে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর ছিল। কত বছর? যখন 13 বছর হয়েছে, কত বছর? ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হলো, এই 13 বছর যখন হলো, তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন। আবার তাফসীর জালাইলের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 7 বছর হলো। কত বছর? 7 বছর। যখন 7 বছর হলো, তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ইসমাইলকে জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন কত বছর? 7 বছর হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি যেন ইসমাইলকে কি করেন? কোরবানি করেন। আবার তাফসীর কুরতুবীর মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ফালাম্মা বালাগা, বালাগা মানে এখানে বালেগ হওয়া। কি হওয়া? বালেগ হওয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বালেগ হলেন, এখানে বালেগ মানে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যখন ইসমাইল আলাইহিস সালাম নামাজ রোজা করা শুরু করলেন, কি নামাজ রোজা করা যখন শুরু করলেন, বালেগ হলেন,
তখন ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখেছেন? স্বপ্ন দেখাইছেন ইসমাইলকে কি করো, কোরবানি করো। এই যে স্বপ্ন দেখাইলেন, এবার স্বপ্নের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নের কথা এবার ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্বপ্নের কথা ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা ইসমাইল আলাইহিস সালামকে বললেন। কাকে বললেন? ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আন্নী আসবাহুকা, আমি স্বপ্ন দেখলাম, ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। কেননা নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফে আছে কামদুল উম্মানের মধ্যে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন, নবীরা স্বপ্নে যা দেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে দেখেছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ দেখেছেন। এটা ওহী, এটা ওহী। কামদুল উম্মানের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মাআশারাল আমবিয়াই, আমাদের নবীদের দল, তানামু আয়ুনিনা ওয়ালা তানামু কুলুবুনা, আমরা যে সমস্ত নবীরা আছি, আমাদের নবীদের দল, আমরা ঘুমাই। আমাদের যখন ঘুম আসে তখন আমরা কি করি? ঘুমাই, কিন্তু আমাদের অন্তর ঘুমাই না। আমাদের কি ঘুমাই না? কল, আমরা ঠিকই ঘুমাই। নবীরা বলতেছেন, নবীজি বলতেছেন যে আমরা নবীদের দল, যখন আমাদের ঘুম আসে তখন আমরা কি করি? ঘুমাই। তখন আমরা ঘুমাই। আমরা ঘুমাই ঠিকই, কিন্তু ওয়ালা তানামু কুলুবুনা, কিন্তু আমাদের অন্তর ঘুমাই না, আমাদের কাল ঘুমাই না, জাগ্রত থাকে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখালেন এটা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। এই স্বপ্নের কথা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরে কুতুবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্নে, কয়বার? 3 দিন। 3 দিন এই স্বপ্নটা তিনি পরপর দেখলেন। 3 দিন এই স্বপ্নটা তিনি পরপর দেখলেন। এবং অন্য তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই 3 দিন স্বপ্ন দেখলেন, 3 দিন স্বপ্ন দেখার পরে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো, প্রিয় বস্তু কি করো? কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার তো প্রিয় বস্তু, তখনকার সময় নবীরা তখনকার সময় মেষ পালক, বেড়া, বকরি, দুম্বা এগুলা তারা পালন করতেন। এগুলো সবচাইতে বেশি মহব্বতের ছিল, প্রিয় ছিল। ইব্রাহিম সালাম চিন্তা করলেন, আল্লাহ যেহেতু বলছেন, তাহলে আমি এক কাজ করি। প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালাম যত ভেড়া বকরি ছিল সব ভেড়া বকরি তিনি কোরবানি করছেন। স্বপ্ন দেখার পরে কোরবানি করছেন জিলহজের 8 তারিখ রাত্রে। যখন তিনি এই 8 তারিখ রাত্রে দেখলেন, দেখার পরে তিনি পরের দিন সকালে আয়েশা তিনি কি করছেন? ভেড়া বকরি যত ছিল সবগুলা কোরবানি করছেন। এরপরে আবার যখন পরের রাত্রে যখন আবার ঘুমানোর পরে আবার তিনি স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি আমার জন্য কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে প্রিয় বস্তু তো এবার কি আছে? ওট আছে। কি? ওটটা হলো কি? প্রিয় বস্তু। এবার পরের দিন তিনি আবার ওনার যত ওট ছিল ওনার সব ওট তিনি কি করছেন? কোরবানি করছেন, জবাই করে দিচ্ছেন। এরপরে যখন আবার 10 তারিখ রাত্রে আবার ঘুমালেন, তখন আবার স্বপ্ন দেখলেন। আবার কি দেখলেন? স্বপ্ন দেখলেন ইব্রাহিম আমার পরে তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসো, যাকে সবচাইতে বেশি মহব্বত করো, তাকে আমার জন্য কোরবানি করো। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর পরে তো সবচাইতে আমি বেশি আমার সন্তান আমার ইসমাইলকে ভালোবাসি। কাকে ভালোবাসি? ইসমাইলকে ভালোবাসি। আমার আল্লাহ চাচ্ছেন ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি করা। ইসমাইলকে আল্লাহর জন্য কি করা?
কোরবানি করা। এজন্য পরবর্তীতে তিনি কোরবানি করলেন। তাফসিরে ইবনে কুরতুবির মধ্যে আসছে যে জিলহজ মাসের 8 তারিখে যখন কোরবানির আদেশ হলো, তখন কোরবানির আদেশের ক্ষেত্রে এটা আরেকটা মত তাফসিরে কুরতুবির মধ্যে। জিলহজ মাসের 8 তারিখ রাত্রে যখন তিনি স্বপ্নটা দেখছেন কোরবানি করার বিষয়ে, এবার তিনি চিন্তা করলেন যে আসলে এই যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটা কি আসলে কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? ওনার মনের ভিতরে একটু চিন্তা আসলো। কি আসলো? তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা উল্লেখ করেছেন। চিন্তা আসলো। যেহেতু চিন্তা আসলো, এই চিন্তার কারণে, চিন্তা ভাবনা করার কারণে এই দিনটাকে বলা হয় ইয়াউমে তারবিয়া। জিলহজ মাসের 8 তারিখকে কি বলা হয়? ইয়াউমে তারবিয়া, চিন্তা চেতনার দিন, ধ্যান ধারণার দিন, যে আল্লাহ আমাকে আদেশ করলো নাকি শয়তান আদেশ করলো। এটা ওনার মনের ভিতরে ধারণা আছে, চিন্তা আছে। এরপরে দ্বিতীয় রাত্রে তিনি আবার অনুরূপ স্বপ্ন দেখলেন। দ্বিতীয় রাত্রে কি আবার তিনি অনুরূপ স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আবার তিনি নিশ্চিত হলেন যে না, এটা শয়তানের পক্ষ থেকে হতে পারে না, এটা সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই যে তিনি এবার চিনতে পারলেন যে বিষয়টা আসলে সঠিক আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এজন্য 9 তারিখ দিনকে বলা হয় ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা বলা হয়। এরপরে সর্বশেষ 10 তারিখে তিনি এবার কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন। জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখে তিনি কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, আমি আমার সন্তানকে কি করব? কোরবানি করব। এই যে তিনি সর্বশেষ সিদ্ধান্তটা নিলেন, এজন্য এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এটাকে দিন বলা হয় ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহিত করা। নাহার শব্দ অর্থ কি? প্রবাহিত হওয়া, রক্ত প্রবাহিত করা। এজন্য তিনি রক্ত প্রবাহিত করার জন্য সন্তানকে কোরবানি করার জন্য তিনি ওদিন মিনায় নিয়ে গেছেন। কোথায়? মিনায়। তাহলে স্বপ্নটা তিনি পরপর 3 দিন দেখছেন। কয়দিন? 3 দিন তিনি স্বপ্নটা পরপর তিনি 3 দিন স্বপ্ন দেখলেন। এবার আসেন, এই যে স্বপ্নটা তিনি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নের কথা এবার তিনি সন্তানকে বলতেছেন। কাকে বলতেছেন? সন্তানকে এসে বলতেছেন, জিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে এসে বলল। ইসমাঈল আলাইহিস সালামকে আশা বলার পরে এবার ইসমাঈল আলাইহিস সালাম তো নবী, নবীর ছেলে কি? নবী। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন যে বাবা, যে আন্নী আসবা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু। আপনি যে স্বপ্নে আদিষ্টিত হয়েছেন, স্বপ্নের মাধ্যমে আপনি আদিষ্ট হয়েছেন আমাকে কোরবানি করার জন্য, স্বপ্ন দেখছেন। যেহেতু আপনি স্বপ্নে দেখছেন আমাকে কোরবানি করতে, যেহেতু আল্লাহ আপনাকে আদেশ করেছেন, তা আপনি আপনার আদেশটা আপনি পালন করুন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। যেহেতু বাবা আপনি স্বপ্নে দেখছেন আমাকে কোরবানি করতেছেন, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুম। যেহেতু আল্লাহর হুকুম হয়েছে আমাকে কোরবানি করার জন্য, আপনি রাজি হয়ে গেছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। রাজি হয়ে এবার ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে অবশ্যই যাহারা সবরকারী, যাহারা ধৈর্য ধারণ করে, তাদের সাথে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তাদের সাথে আপনি আমাকে কি করবেন? পাবেন। এরপরে আল্লাহ তাআলা এবার আরো বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাহারা উভয়ে আল্লাহ তাআলা আসলামা, সালান্ডার করলেন, জবাই হওয়ার জন্য উভয়ে সম্মতি দিলেন। উভয়ে কি দিলেন? সম্মতি দিলেন। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এরপর আল্লাহ তাআলা বললেন, তুমি যে স্বপ্নে দেখলা, কদ সাদ্দাকতা রুইয়া, তোমার এই স্বপ্নটা তুমি কি করলা? বাস্তবায়ন করলা। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযুবহিন আযীম। আর তুমি যে জবাইটা করলা, এই জবাইটা হলো সবচাইতে মহান জবাই।
এটা কি সবচাইতে মহানন্দময়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মা হাজারা আলাইহিস সালাম থেকে নিয়ে গেলেন, বললেন আল্লাহ হুকুম করছেন ইসমাইলকে জবাই করার জন্য। মা হাজারার কাছে গেলেন। কার কাছে? মা হাজারার কাছে গেলেন যে আল্লাহ হুকুম করছেন ইসমাইলকে কি করার জন্য? জবাই করার জন্য। দাও ইসমাইলকে, এবার তুমি দাও, আমি জবাই করব। মা হাজারা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তান কি চেয়েছেন জবাই করার জন্য, আমি এটাতেই কি খুশি, রাজি হয়ে গেলেন। হাজারা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? কত কঠিন পরীক্ষা দেখছেন। সন্তান নিজের হাতে জবাই করা, নিজের সন্তান নিজের হাতে কি করা? জবাই করা। যে সন্তানের জন্য তিনি ৮৬ বছর ধরে অপেক্ষা করছেন, ১২০ বছর হায়াত, ১২০ বছরের মধ্যে তিনি ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে শুধু সন্তানের জন্য কি করছেন? দোয়া করছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। সেই সন্তানকে আবার আল্লাহ বলতেছেন কি করো? কোরবানি করো। কত বড় পরীক্ষা দেখছেন। কেমন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এটাই হলো সবচাইতে বড় পরীক্ষা। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নেওয়ার জন্য গেলেন, এবার সুন্দরভাবে ইসমাইল আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম সুন্দরভাবে এবার সাদা পোশাক পরাই দিলেন। কি পোশাক? সাদা পোশাক পরাই দিলেন। সাদা পোশাক পরাই দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন মিনায়। কোথায়? মিনায়। এই মিনাতে ৭০ জন নবীর মাজার আছে। কতজন নবী? ৭০ জন নবী। মিনাতে ৭০ জন নবীর মাজার আছে। ৭০ জন নবী ওই মিনাতে শাহিদ আছে, যেখানে হাজিরা কোরবান দেয়। যেখানে হাজিরা কি দেয়? কোরবান দেয়, পশু জবাই করে। মিনাতে নেওয়ার পথে যখন জামারাতে মিনাতে যাওয়ার পথে মিনার জামারাতে ৩ জায়গায় মিনাতে নিতেছেন কোরবানি দেওয়ার জন্য। এই পরপর ৩ জায়গায় শয়তান আইসা ইসমাইল আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছেন। কি দিচ্ছেন? ধোঁকা দিচ্ছেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন যে তুমি কেন কোরবানি করবে? কোরবানি করার দরকার নাই। তোমার বাবা তোমাকে কোরবানি করবে, এটা কোরবানি করার কি দরকার নাই। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ হুকুম করছে, কিন্তু ঠিকই, কিন্তু তুমি তো কোরবানি হবে না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, শয়তান, তুমি আমাকে আজকে ধোঁকা দিতা। আল্লাহ চাইছেন কোরবানি হওয়ার জন্য, আমি কি হবো না? অবশ্যই হবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই তো শয়তান। এই কি? শয়তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পাথর নিক্ষেপ করো। কি করো? পাথর নিক্ষেপ করো। ৭টা পাথর নিক্ষেপ করছেন শয়তানকে। কয়টা পাথর? ৭টা পাথর নিক্ষেপ করছেন শয়তানকে। পাথর নিক্ষেপ করছেন ৩ জায়গায়। কয় জায়গায়? পরপর ৩ জায়গায়। ৩ 7 21। ৩ 7 21। এই যে পরপর ৩ জায়গায় আজকে হাজিরা কি করে? যারা হজ করতে গেছেন, হজ করতে দেয়া ৩ জায়গায়, পরপর ৩ জায়গায় মিনাতে যাওয়ার আগে ৩ জায়গায় শয়তানকে কি মারা হয়? পাথর মারা হয়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম শুরু করেছে। এটা হলো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। হজের ওয়াজিব মধ্যে একটি ওয়াজিব হলো শয়তানকে কি করা? পাথর নিক্ষেপ করা। এটা আপনাকে করতেই হবে। এটা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, ওয়াজিব। অবশ্যই এটা আপনাকে কি করতে হবে। সংক্ষিপ্ত কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামকে মিনাতে নিয়ে গেছেন। কোথায়? মিনাতে নিয়ে গেছেন। মিনাতে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন। ইসমাইল আলাইহিস সালামকে কি করছেন? শোয়ালেন। শোয়ানোর আগে এবার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, বাবা আপনি এক কাজ করুন, আপনি আপনার যে চোখ আছে এই চোখটা আপনি বন্ধ করে কোন একটা কাপড় দিয়ে আপনি চোখটা কি করেন? বন্ধ করে ফেলেন। কেন? এই চোখটা যখন আপনি খোলা রাখবেন, তখন আপনি যে আমি সন্তানকে জবাই করতেছেন, জবাই করতে দেয়া আমার সন্তানের প্রতি আপনার বাবার একটা মায়া জেগে উঠবে, ভালোবাসা কি জেগে উঠবে। আপনি আমাকে জবাই করতে পারবেন না। চোখটা বন্ধ করে দেন,
চোখটা বন্ধ করে দিলে এবার আপনার আমার কি জবাই করতেছেন তখন তো আপনি আর দেখতেছেন না, তখন আমার প্রতি আর আপনার সেই মায়া ভালোবাসা হবে না। এবং ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনি আবার হাত পা বেঁধে দেন, আপনি আবার কি হাত পা বেঁধে দেন। কেন? আপনি যদি আমার হাত পা বেঁধে না দেন, আপনি জবাই করতে যাবেন, জবাই করতে গেলে হয়তো জবার যন্ত্রণার কারণে আমি হাত পা লড়াবো, জবার যন্ত্রণার কারণে কি করব, আমি হাত পা লড়াবো। এই হাত পা লড়াতে গিয়ে দেখা গেছে আপনার গায়ের মধ্যে আমার পা লেগে যাবে, আপনার গায়ের মধ্যে আমার কি লেগে যাবে, পা লেগে যাবে। বা আমি হাত লড়াইতে গিয়ে আপনি যে আমাকে জবাই করতেছেন, জবাই করতে যায় হাতের ধাক্কার সাথে দেখা গেছে আপনার হাত থেকে ছুরিটা পড়ে যাবে, ছুরিটা পড়ে যাওয়া দেখা গেছে আপনার শরীরে দেওয়া পড়বে, আপনার শরীরে গিয়ে কি পড়বে, এটা আপনি আহত হতে পারেন, এটা আপনি কি হতে পারেন। আমরা পশু জবাই করার সময় হাত পা বাঁধি না, পশুর হাত পা কি বাঁধি না, কেন বাঁধি? দেখেন ইসমাইল আলাইহিস সালাম থেকে এটা আসছে, শিখাই দিচ্ছেন আমাদেরকে। যদি পশু জবাই করার সময় যদি পশুর হাত পা যদি না বাঁধা হয়, জবাই করা সম্ভব হবে? কোনো মতে সম্ভব হবে না, কোনো মতেই তো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এটা শিখিয়ে দিয়েছেন তখন, যে এইভাবে হাত পা বাঁধলে তখন পশু জবাই করাটা কি হবে, সম্ভব। তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে প্রথমে উপর করা ছড়াছেন। এই যে এটাকে এক কাজ, এক কাজ হয়ে ছয়া ইসমাইল আলাইহিস সালামের গলাটা দিলেন কাবার দিকে, কোন দিকে, কাবার দিকে এক কাত হয়ে শোয়াইছেন। তখন এক কাত যখন শোয়াইছেন, এক কাত শোয়ার পরে এবার ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি দিলেন। কি দিলেন? ছুরি দিলেন। ছুরি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি দিয়ে পোঁচ দিচ্ছেন, গলার মধ্যে পোঁচ দিচ্ছেন। কি দিচ্ছেন? গলার মধ্যে পোঁচ দিচ্ছেন। কিন্তু গলা কি, ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না, ইসমাইল আলাইহিস সালামের গলা কি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ শক্তি দিয়ে পোঁচ দিচ্ছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কি কাটতেছে না। রাগে ক্ষোভে জিদ হয়ে ছুরি নিক্ষেপ করলেন, যে আমি আল্লাহর হুকুম পালন করতে আসছি, ছুরি তুমি গলা কাটো না কেন, কারণটা কি? যখন ছুরিটা নিক্ষেপ করলেন, ছুরিটা নিক্ষেপ করার পরে ছুরিটা যায় পাশে একটা পাথরের মধ্যে যায় পড়ছে। কিসের মধ্যে? পাথরের মধ্যে যায় পড়ছে। পাথরে যাওয়ার মধ্যে পড়ার পরে ওই ছুরির আঘাতে পাথর দ্বিভাগ হয়ে গেছে। পাথর কি হয়ে গেছে? দ্বিভাগ হয়ে গেছে। এবার পাথর যখন দ্বিভাগ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে জিজ্ঞাসা করলেন যে ছুরি, তুমি পাথরের মধ্যে পড়লা, তোমার ধারে, তোমার যে ধার, এই ধারে পাথর দুইভাগ হয়ে গেল, কিন্তু আমার ইসমাইলের গলা কেন কাটতেছে না, কারণটা কি? তখন এবার আল্লাহ তাআলা ছুরির জবান খুলে দিলেন। ছুরি কি জবান খুলে দিলেন। এবার ছুরি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম আপনি একবার আমাকে পোঁচ দিচ্ছেন ইসমাইলের গলার জন্য, আপনি আমাকে একবার পোঁচ দিচ্ছেন, আর এদিক দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে 70 বার নিষেধ করতেছে যে ছুরি আমার ইসমাইলের গলা কি করিও না। এখন কি আমি আপনার হুকুম মানবো না আল্লাহর হুকুম মানবো? এটা তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। খলিলুল্লাহ উপাধি, কি খলিলুল্লাহ উপাধি, খলিলুল্লাহ উপাধি পরীক্ষা দিলেন। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, এইভাবে তো হবে না, আমাকে চোখ বন্ধ করছে না, চোখ বন্ধ করছে, তারপরে হাত পা বাঁধছে, সবকিছু ঠিক আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, আমার তো শোয়ানো হয়নি। কি শোয়ানো হয়নি? চিৎ করে শোয়াইতে হবে। কি করা? চিৎ করা। তখন তো পৌঁছছে কোথায়? ঘাড়ে। এখন কি চিৎ করে শোয়াইতে হবে। চিৎ করে শোয়ালে সরাসরি কোথায় যাবে? গলায়। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার আমাকে চোখ বন্ধ করা যাবে না, চোখ খুলি দেখি পোষ করতে। কি করতে হবে? দেখবো। আমরা কি পশু দেখি জবাই করি নাকি চোখ বন্ধ করে জবাই করি? দেখি জবাই করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনরায় ইসমাইল আলাইহিস সালামকে আবার শোয়ালেন। শোয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার সরাসরি চোখ দেখি, নিজের সন্তানকে দেখি, নিজের চোখে দেখি, এবার তিনি জবাই করতেছেন। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করতেছেন। মুহূর্তের সেকেন্ডের ভিতরে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। কে? জিবরাইল আলাইহিস সালাম চলে আইসা
এক মুহূর্ত পরে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের নিচ থেকে সরায় দিয়া ওই যে হাবিল যে দুম্বাটা দিছিল, মনে আছে কিনা কথা আমরা বলছি, হাবিল যে দুম্বাটা দিছিল জবাইয়ের জন্য, ওই দুম্বাটা আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়িয়ে নিয়ে গেছেন। ঠিকই নিয়ে ওই দুম্বাটা আল্লাহ তাআলা বেহেশতে রেখে দিচ্ছেন। কোথায় রেখে দিচ্ছেন? বেহেশতে রেখে দিচ্ছেন। ওই দুম্বাটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতের নিচে আয়েশা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বুঝুন না মনে কথা, যে দুম্বা হাবিল কি করছিল? কুরবানি দিছিল আল্লাহর জন্য। ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে নিয়ে রাখা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতের নিচে এবার জিবরাইলকে দিয়ে দিলেন। এবার সুন্দর করে দুম্বা কোরবানি হয়ে গেল। দুম্বা কি করলো? কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি দেখে তখন এবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড় মহান। আল্লাহ কি? বড় মহান। আল্লাহ বড় মহান। আল্লাহ বড়। তখন এই যে আমরা যে তাকবীরে তাশরিক করি, আমরা তাকবীরে তাশরিক কি করি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিকের যে বাক্যটা, পূর্ণাঙ্গ বাক্যটা আমরা পড়ি, এটা তিনজনের বাক্য। কয়জনের বাক্য? তিনজনের বাক্য। এই তাকবীরে তাশরিকের বাক্য হলো তিনজনের বাক্য। জিবরাইল আলাইহিস সালাম এই যে জবাইয়ের দৃশ্যটা দেখলেন, দেখে জিবরাইল আলাইহিস সালাম ডান পাশে ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন কোথায়? বাম পাশে। ওই হাতের নিচ থেকে জিবরাইল আলাইহিস সালাম সরায় নিয়ে দুম্বা দিয়ে দিয়েছেন। এই যে দিলেন, এই যে জবাইয়ের দৃশ্যটা দেখলেন, জবাইয়ের দৃশ্যটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম সন্তান জবাই আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে পশু জবাই করার বিধান চালু করে দিলেন। এই একটা বড় মহান মহত্বের বিষয়। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বাম পাশ থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটাকে ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। এই যে জবাই, পশু জবাই, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। তখনকার সময় এই তিনজন ব্যক্তি, তিনজন ফেরেশতা, একজন, দুইজন নবী, বাবা ছেলে দুইজন নবী আর একজনকে ফেরেশতা, এই তিনজনের সমন্বয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য তখন থেকে তাকবীরে তাশরিক দিয়ে দিয়েছেন। আর এই তাকবীরে তাশরিকটা আমাদের জন্য এটা পড়া হলো ওয়াজিব। এই পড়া কি ওয়াজিব? অবশ্যই এটা কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে কোরবানির ইতিহাস আমরা জানলাম। কোরবানির ইতিহাস আমরা জানলাম যে সর্বপ্রথম ঐতিহাসিক ইতিহাস ছিল কি? হাবিল এবং কাবিলের ঘটনা। গত দিন আমরা আলোচনা করছি না, হাবিল এবং কাবিলের ঘটনা। এরপরে হাবিল আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা পশু জবাইয়ের যে বিধান, এটা তিনি চালু করে দিলেন। আর এখান থেকেই সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আমরা পশুটা জবাই করতেছি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা রীতি নীতি। এই রীতির উপরে, সুন্নতের উপরে, ধারাবাহিকতার উপরে আজ অবধি পর্যন্ত আমরা এই পশু জবাই করে আসছি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন এখন? তাহলে এই যে কুরবানির যে ইতিহাসটা, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান দিয়ে দিয়েছেন যে এটা তোমরা স্মরণীয় হয়ে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাটা, এগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে? স্মরণ রাখতে হবে এবং এটার উপর আমাদেরকে ঈমান রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। তো আমরা গত জুমা আলোচনা করছি হাবিল এবং কাবিলের ঘটনা। এই জুমা আমরা আলোচনা করলাম ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, কোরবানি ইতিহাস সম্পর্কে। যে কোরবানি ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ইতিহাসের উপর, এই বিষয়ের উপর, ঘটনার উপর ঈমান রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।